ভলান্টিয়ার করলে লাভ আছে। কবে মিথ্যা সারা যাবো না যে বাইরে গেছে অনেকে কইছে এই কথা। না 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 বের হচ্ছে আর কত একটু কথা বলতাম ওই যে বলবেন অল্প একটু কথা ভিডিও না অল্প একটু কথা বলুন। মিডিয়া বাদ দিয়ে ভিডিও না করলে ভালো। জি আসসালামু আলাইকুম প্রিয় ভাই, আমাদের প্রিয় শাইখুল হাদিস অনেকদিন পর কিন্তু দীর্ঘ 3 বছর পর কিন্তু উনি আমাদের মাঝে বীরের বেশে ফিরে আসবেন। তো আপনাদের কাছে একটু শুনতাম যে উনি যে এখন বের হচ্ছে এতদিন পরে, তো আপনাদের আগামীতে ওনার প্রত্যাশাটা কি, এটা যদি একটু বলতেন। প্রত্যাশা একটাই যে দিনের রাহাবার হিসাবে আমরা তাকেই গ্রহণ করতে চাই। জি, যে মনের এতটুকু আকুল বা বিনোদন এতটুকুই যে মা হারা সন্তানের যতটুকু কষ্ট লাগে মা থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে, ঠিক শাইখুল হাদিসকে যখন আমরা হারাইছি ততটুকুই, তার চেয়ে বেশি কষ্ট লাগছে। আজকে বুকের ভিতরে এতটাই আনন্দ উৎফুল্লতা প্রকাশ করতেছি যা বলার বাহিরে। এতটাই আনন্দ যা বলার বাহিরে। আচ্ছা 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 ভাই, আবার ক্লাস করাইতে পারে হাজার হাজার ছাত্ররা অপেক্ষমান। তো আমাদের সকলের প্রত্যাশা আমাদের আল্লামা মামুনুল হক প্রিয় রাহবার আবার মুক্ত বাতাসে আসুন এবং দিনের কাজগুলো ধারাবাহিকভাবে তিনি আঞ্জাম দিতে পারেন, এটাই আমরা প্রত্যাশা করি। জাতির কাছে দোয়া করি। না, এটা আমাদের অন্য কোনো মেসেজ না, এটা হলো মানুষের ভালোবাসা, মানুষের আবেগ। সকলেই ওনাকে প্রাণ ভরে ভালোবাসেন। তার দিনের কথাগুলো শুনে দিনের পথে মানুষ উদ্বুদ্ধ হন। এজন্যই সকলেই এক নজর তাকে দেখতে এসেছেন এবং সকলেই তার জন্য দোয়ার শরীক হতে এবং এক নজর দেখতে এখানে জমা হয়েছেন, এছাড়া অন্য কোনো কারণ এখানে নেই। আমাদের পেজ চ্যানেল পেজ, এটা হলো পেজ।
আমার কাছে লাইভ দিন কত নষ্ট হয়ে গেছে শেষ হয়ে গেলাম ভিতরে ভুল করে নিয়ে তখন নাই যাও ভিতরে যায় অনেক খারাপ আরো ভালো হইব বুঝলেন বৃষ্টি আইব তো বৃষ্টি নেটওয়ার্কের সমস্যা গণমাধ্যম কর্মীর কাছে শুনবো উনি এখানে কেন দাঁড়িয়ে আছে ওইটুই প্রিয় দর্শক আপনারা দেখছেন আমরা কিন্তু গেটের সামনে অবস্থান করছি এইখানে হাজার হাজার মানুষের কিন্তু উপস্থিত হয়েছে ওদের আগে দাঁড়িয়ে আছে বলেন আপনি দাঁড়িয়ে আছেন একটু ভাই ভাই একটু 1 মিনিট দাঁড়ান 1 মিনিট আমরা সবাই সব কিছু বের করে নিই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন বলি নাকি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হাফেজ কারি মাওলানা আব্দুর রহিম আল মাদানী লাখো কোটি যুবকদের হৃদয়ের স্পন্দন এখন আসছেন আল্লামা মামুনুল হক সাহেব দামাত বরকাতুল্লাহ আলিয়ার স্বাগতম জানানোর জন্য বরণ করার জন্য ওনার স্নেহধন্য ছাত্র
আমি ধরি সাংবাদিক আমাদের তো আসলে এখানে বক্তব্য দেওয়ার জন্য আসে নাই। আলহামদুলিল্লাহ, আমরা প্রথমত আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। আর আমি শুধু এতটুকু বলবো, আমার ব্যক্তিগত অনুভূতি হচ্ছে আমার মুক্তির প্রয়োজন নাই, সত্যের মুক্তির প্রয়োজন। আমার কাছে আজকে তাই মনে হচ্ছে মামুনুল হক সাহেব মুক্তি পাচ্ছে না, একটা সত্য মুক্তি পাচ্ছে। এবং উনি যে সৎ ছিলেন, ন্যায়নিষ্ঠাবান ছিলেন, উনি ওনার ইনসাফের উপর ছিলেন। যারা তার উপর ব্লেম দিয়েছিলেন, তার উপর যারা কারণ বলতেছেন বিভিন্ন জায়গা থেকে ধরনের মামলা দিয়ে তারা মূলত ব্যর্থ হয়েছে, সত্যই সফল হয়েছে, বাতিলরাই এখানে দুর্বল হয়েছে। তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে, আপনি দেখুন এখানে কোনো মাইকিং হয়নি, অ্যানাউন্স করা হয়নি, এলান করা হয়নি, কাউকে বলাও হয় না যে আপনারা আসেন। একজন মানুষ মুক্তি পাচ্ছে না, আমি মুক্তি পাচ্ছি, এতগুলো মানুষ, হাজার হাজার মানুষ এখানে ভিড় জমে আছে। কারণটা কি? এই মহব্বতটা কেন হয়? এটা কি টাকা পয়সা দিয়ে অর্জন করা সম্ভব? এটা কি ক্ষমতা দিয়ে অর্জন করা সম্ভব? এখন মামুনুল হক সাহেবের ক্ষমতা নাই, আলেম ওলামা এখানে যারা আছেন তারা কারোর কাছে কোনো হাতে ক্ষমতা নাই। আমার নিশ্চয় যারা ঈমান আনে, সৎ কাজ করে, তাদের জন্য মানুষের অন্তঃকরণে আল্লাহ মুহাব্বত ঢেলে দেয়। এখানে যারা এসছে সকলেই তার মহব্বতে এসছে, শুধু এখানে খেলাফত মজলিস কিংবা হেফাজতের দায়িত্বশীল লোকেরা আসে না এখানে। তারা আপনারা কোন রাজনীতি, এক একজন ভিন্ন ভিন্ন মতাদর্শ লোকেরা এখানে এসছেন। ব্যাকগ্রাউন্ড কারোর সাথে কোনো মিল নেই, কিন্তু মুহাব্বতের খাতিরে তারা এখানে এত মানুষ জমা হয়েছে। আমার কাছে মনে হচ্ছিল যে আমি কি এখানে পা রাখার জায়গা পাবো কিনা, এত মানুষ এখানে। অথচ অ্যানাউন্স করা হয় নাই, মাইকিং হয় নাই, কিছু হয় নাই, বরং এখানে বাধা দেওয়া হচ্ছে। এই পদে পদে লোকদেরকে ধাক্কে সরাই দেওয়া হচ্ছে। আমার কাছে নিজের কাছে এখন মনে হচ্ছে যে আমি এখানে না দাঁড়ালে মনে হয় ভালো হয়। এত চাপাচাপি এখানে, কিন্তু এত মানুষ এখানে কেন এসেছে? আপনার বাংলাদেশ থেকে অনেক বড় বড় রাজনীতিবিদরাও জেল থেকে বের হয়েছে, কিন্তু তাদেরকে আপনারা কখনো দেখেছেন? তার দলের কর্মী কিংবা তার দলের অনুসারী ছাড়া সাধারণ মানুষ, আম জনতা এইভাবে কুমড়ি খেয়ে পড়েছে, এই দৃশ্য তো হয় নাই। তাহলে এর দ্বারা খুব স্পষ্ট প্রমাণ হয়েছে, যারা চেষ্টা করেছিলেন আল্লাহ মামুনুল হক হাফিজাহুল্লাহকে দুশ্চরিত্র কিংবা লম্পন, নাউজুবিল্লাহি মিন যালিক, কিংবা রাষ্ট্রদ্রোহী কিংবা দেশদ্রোহী, অর্থাৎ মানুষের অন্তর থেকে তাকে উঠিয়ে দেওয়ার জন্য হীন প্রচেষ্টা যারা করেছিলেন, তারা বরাবরই ব্যর্থতার প্রমাণ দিয়েছেন, তারা ব্যর্থই হয়েছেন। মানুষের অন্তর থেকে তাকে মুছে ফেলা সম্ভব হয়নি। তার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে আজকের এই হাজার হাজার মানুষের উপস্থিতি, বিনা এলানে, বিনা নোটিশে, বরং বাধা দেওয়া হচ্ছে। যে এমনকি তার দলের কর্মীরাও বলছেন যে আপনারা তো ভিড় জমাবেন না। এরপরেও এতগুলো মানুষ এখানে এসছে, এটা আল্লাহ পাকের বড় রহমত। আমি প্রথমত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, সাথে সাথে আপনারা যারা কলা কৌশলী যারা ছিলেন,